আসসালামু আলাইকুম। তো কিছুদিন যাবৎ অনলাইনে একটা নিউজ আসলে ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে 90,000 পদে নেই কোনো শিক্ষক। তো এটা সত্যতা, সাথে কিছু বিস্তারিত আলোচনা, সাথে হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এবং সর্বশেষ হচ্ছে 18তম সার্কুলার কবে প্রকাশিত হবে। তো আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন, আসলে আপনাদের টাইমলাইনে মূলত এডুকেশন অর্থাৎ শিক্ষা বিষয়ক অর্থাৎ যদি সংক্ষেপে বলি, চাকরি রিলেটেড সকল আপডেট কিন্তু আপনাদের আশপাশে ঘোরাফেরা করে। সুতরাং তারই প্রেক্ষিতে এই নিউজটাও হয়তো আপনারা দেখছেন দু একের ভিতর, যে 90,000 পদে নেই কোনো শিক্ষক। তো এটা সত্যতা কি, এখন কি অবস্থা, সাথে 18তম সার্কুলার এবং পঞ্চম গণবিজ্ঞপ্তি। তো প্রথমে বলি, এই নিউজটা প্রকাশিত হয়েছিল হচ্ছে ইত্তেফাক পত্রিকায় এবং এটা আসলে 1 বছর আগের নিউজ। এটা হচ্ছে 4র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে কিন্তু এই নিউজটা আসলে প্রকাশিত হয়েছিল ইত্তেফাক পত্রিকায়। তো এখন আমরা আসি, এই 90,000-এর ভিতর ছিল এমপিওভুক্ত 65,000 এবং নন এমপি হচ্ছে বাকিগুলা। তো এই 65,000-এর ভিতর 4র্থ গণবিজ্ঞপ্তিতে কিন্তু 27,074 জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়ে গিয়েছিল এবং এটার আগে কিন্তু 3য় গণবিজ্ঞপ্তিতে 34,000 শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। তো এখনও কিন্তু আসলে যে পঞ্চম আমরা এটা আসলে ক্লিয়ার করলাম যে এটা আসলে 1 বছর আগের নিউজ, 4র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে। ঠিক আছে, এখন আমরা আসি হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এবং 18তম সার্কুলার কবে প্রকাশিত হবে। এখন একটা বিষয় ক্লিয়ার করি, ইনাদের টার্গেট ছিল এনটিআরসির চেয়ারম্যানের যে 4র্থ গণবিজ্ঞপ্তিতে বাকি সমস্ত পদ আসলে পূরণ করে দেওয়া, কিন্তু আসলে যোগ্য কোনো শিক্ষক, বিষয়ভিত্তিক যে যোগ্য শিক্ষক সেটার কিন্তু সংকট ছিল। তো ওনারা চাচ্ছিলেন যে 17তম যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা, তো ওইখান থেকে বিষয়ভিত্তিক যে যোগ্য শিক্ষক ওইটা যাচাই করে বা তাদেরকে চূড়ান্ত করে তারপর এই পঞ্চম গণবিজ্ঞপ্তি দিবে এবং এখান থেকে কিন্তু সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ঠিক একইভাবে আপনারা জানেন যে 17তম শিক্ষক নিবন্ধনের ভাইবা রানিং চলতেছে এবং এটা আসলে ডিসেম্বর পর্যন্ত চলবে। তার মানে আমরা বলতে পারি যে বাকি এবার যেহেতু 4র্থ গণবিজ্ঞপ্তি 27,000 দিয়েছে, তার মানে পঞ্চম গণবিজ্ঞপ্তি দেখা যাবে যে ওই 30,000 মতো প্রাথমিক সুপারিশ, ওই 30,000 বা সার্কুলারটা দেবে মূলত গণবিজ্ঞপ্তি 30,000 35,000 এরকম করে। তার মানে বা তার কিছু কম হতে পারে, কারণ হচ্ছে যেহেতু 17তমরাই বেশি প্রায়োরিটি পাবে, এখানে 25 থেকে 30,000-এর ভিতর কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তি দিতে পারে। এটা আসলে সার্কুলার প্রকাশ করলেই আসলে বোঝা যাবে। তো এখন কথা হচ্ছে যে এই পঞ্চম গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে। যেহেতু ডিসেম্বর পর্যন্ত 17তম শিক্ষক নিবন্ধনের ভাইবা রানিং, তার মানে দেখা যাবে যে তার 2-3 মাস পর কিন্তু এই পঞ্চম গণবিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে এবং সেটা দেখা যাবে যে মার্চ এপ্রিলের দিকে কিন্তু এই পঞ্চম গণবিজ্ঞপ্তিটা প্রকাশিত, বা তার আগেও হতে পারে। এখন দেখা যাক ওদের আসলে এনটিআরসি এর কর্মকর্তাদের বিষয় আসলে। তো এখানে কিন্তু 18তম শিক্ষক নিবন্ধন আসলে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণের সুযোগ থাকবে না, শুধুমাত্র 17তম পর্যন্ত, এবং এখানে শুধুমাত্র 17তমরা বেশি প্রায়োরিটি পাবে। আমি বিষয়টা মেনশন করতেছি কারণ ওইখানে ঠিকানাই হচ্ছে মূলত খালি আসন, কতগুলো খালি আসন এর উপর ভিত্তি করে। ঠিক আছে, সুতরাং 17তমদের জন্য একটা সুখবরই বলা চলে। তো এবং 18তমদের হতাশ হওয়ার কিছু নাই, এবং 18তমদের জন্য থাকবে, কারণ প্রতিনিয়ত কিন্তু শিক্ষক সংকট দেখা দিচ্ছে বা শিক্ষকরা রিটায়ারমেন্টে যাচ্ছেন। সুতরাং শিক্ষক শূন্যপদ কিন্তু অলরেডি খালি হয়ে যাচ্ছেন। এবং 18তমদের ক্ষেত্রে যে সুবিধাটা, ওইখানে কিন্তু একবারে এরকম সার্টিফিকেট দিবে না, ওইখানে একবারে পরীক্ষা নিয়ে সরাসরি তারা একটা মেধা তালিকা তৈরি করে রাখবে এবং যতগুলো শূন্যপদ সাথে সাথে তাদেরকে নিয়োগ দিয়ে দিবে। ঠিক আছে, তো 18তমদের ক্ষেত্রে আপনারা জানেন যে একটু নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ করবে বা পরীক্ষাটা নেবে। তো এটা গেল হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে। এখন আসে 18তম সার্কুলার কবে দিতে পারে। তো আপনারা জানেন যে আমি একটু আগে বললাম যে 18তম সার্কুলারটা আসলে নতুন আঙ্গিকে পরীক্ষাটা নিবে, অর্থাৎ বিষয় নয়, পদের বিপরীতে শিক্ষক নিয়োগ। তো এই বিষয়টার কারণে আসলে এখানে কিছু সিলেবাসের চেঞ্জ আনা হচ্ছে, কারণ বিষয়ভিত্তিক যখন পরীক্ষাটা হতো তো সেখানে আসলে অনেক সমস্যা হতো। তো এই সমস্যাগুলো নিয়ে আমি পূর্বে অনেক আলোচনা করেছি যে যদি বিষয়ের উপর ভিত্তি করে শিক্ষক নিয়োগ হয়, এক্ষেত্রে যেমন ভৌত বিজ্ঞানের কথা চিন্তা করি, যেমন ভৌত বিজ্ঞানে পদার্থ এবং রসায়ন এই দুইটা সাবজেক্টের স্টুডেন্টরা কিন্তু এখানে শিক্ষক হতে পারতো এবং এই দুইটা সাবজেক্ট কিন্তু আলাদা আলাদাভাবে পরীক্ষা নিয়ে তারা কিন্তু এখানে করতো। তো এখানে আসলে জিনিসটা ফেয়ার হতো না, সেই কারণে যেটা হবে, এখন একটা পদ একটা পরীক্ষা। ফর এক্সাম্পল, এখানে যদি ভৌতবিজ্ঞানের পরীক্ষাটা হয়, ভৌতবিজ্ঞানের একটা পরীক্ষায় হবে এবং সেখানে অংশগ্রহণ করবে শুধুমাত্র পদার্থ এবং রসায়নের শিক্ষার্থীরা।
এরকম কিছু সাবজেক্ট আছে। তো এই সাবজেক্টগুলোর আসলে সিলেবাস আসলে করা হচ্ছে, সিলেবাস সংশোধন করা হচ্ছে। সিলেবাস সংশোধনের পাশাপাশি আরও আনুষঙ্গিক কিছু অনুমোদনের প্রয়োজন পড়ে, যেহেতু হঠাৎ করে নতুন একটা কারিকুলাম বা নতুন নিয়ম তৈরি করতেছে। তো এটার কারণে এরা যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন, সুতরাং সমস্ত খসড়া তৈরি করে তারা কিন্তু অলরেডি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন এবং বিজ্ঞপ্তিটাও কিন্তু খসড়া তৈরি করা শেষ। এখন শিক্ষা মন্ত্রণালয় যখনই এটা অনুমোদন করবে বা অনুমতি দিবে, তো অনুমতি দেওয়ার সাথে সাথেই কিন্তু এই 18তম শিক্ষক নিবন্ধনের এই সার্কুলারটা প্রকাশিত হবে। তো যদিও অনেক আগে এনটিআরসির চেয়ারম্যান বলছিলেন যে ভাইবা চলাকালীন সময়ে 17তমদের ভাইবা চলাকালীন সময়ে কিন্তু 18তমদের সার্কুলার প্রকাশিত হবে, সেটাই ঘটতেছে, কিন্তু আসলে এই অনুমতিটা পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত, সে কারণে আসলে 18তম সার্কুলার প্রকাশিত হচ্ছে না। তো সুতরাং বলা যাচ্ছে যে 17তমদের জন্য এই ভিডিওটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ 17তমের জন্য সুখবরই বলা চলে। কারণ নেক্সট যেই গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেখানে কিন্তু সর্বোচ্চ সংখ্যক 17তম শিক্ষক নিবন্ধনধারীরা অংশগ্রহণ করবে এবং পরবর্তীতে 18তমদের জন্য আরও সুখবর, যারাই নিবন্ধনধারীতে টিকবে এবং পদ সংখ্যা অনুযায়ী তাদেরকেই নিয়োগ প্রদান করবে এবং বিষয়ভিত্তিক যে কয়টা শূন্যপদ থাকবে শুধুমাত্র সেই কয়টাই আসন টিকানো হবে এবং তাদেরকেই নিয়োগ প্রদান করা হবে, সাথে কাইন্ড অফ প্রাইমারি শিক্ষক নিয়োগের মতো আর কি। তো সুতরাং এখন থেকে নিবন্ধন পরীক্ষাটা একটু কম্পিটিটিভ হবে, প্রতিযোগিতামূলক হবে। সুতরাং এখন থেকেই মূলত ভালো করে আপনারা একটা প্রিপারেশান নেন, যেহেতু সব সিলেবাসে কিন্তু চেঞ্জ হবে না, শুধুমাত্র কয়েকটা সাবজেক্টের লিখিত পরীক্ষায় শুধু চেঞ্জ আসবে, কিন্তু প্রিলিমিনারিতে আগের মতোই থাকবে, অর্থাৎ 100টা এমসিকিউর ভিতর 40 মার্ক পাওয়া লাগবে, আগের মতো হুবহু। তো আশা করি আপনারা হোল বিষয়টা আসলে বুঝতে পারছেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ, তারপরে এনটিআরসি শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ যাবতীয় সরকারি বেসরকারি বড় বড় সার্কুলারের বা মন্ত্রণালয় অধিদপ্তরে যে চাকরিগুলো হয়, তো ওই চাকরির সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং সকলের কাছে ভিডিওটা শেয়ার করবেন। মূলত আপনার ইউটিউব, ফেসবুকে সকল আপনার যে পরিচিত যারা আছে তাদেরকে অবশ্যই চ্যানেলটার কথা বলবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন। তো এটাই ছিল মূলত আজকের এই ভিডিওর মেইন টপিক। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।